عليكم ورحمة الله وبركاته. سبحانه ما شانه لا يحد ولا يتسبر ولا ينتز. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم: جددوا إيمانكم. قيل كيف نجدد إيماننا يا رسول الله؟ قال رسول الله صلى الله تعالى عليه وسلم: أكثروا بقول لا إله إلا الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই ভক্তি ভরে সমস্বরে মুসলমানের আওয়াজে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا ربي صل وسلم دائما أبدا. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সকলে একটু জবান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাইকালা পাঞ্জাল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটা জবানও বন্ধ থাকবে না, সকলেই জবান খোলেন, লা ইলাহা। অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদিগকে দৃষ্টি আকর্ষণ করছি, আর ঘরে না থেকে, রাস্তায় না থেকে, মেলায় না থেকে খুব তাড়াতাড়ি জান্নাতের প্যান্ডেলে চলে আসেন, জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাজার মে তু शजर में तू, हजार में तू, शजर में तू, तू ही है तू, आया तो मेरा मौला, तो मेरा महबूब, तू ही है तू, आया अल्लाह। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ऊंच कोठा लाल जनाला, ऊंच कोठा लाल जनाला, बैठे हुए घुरे जी क्या खूब होता हमको मिलता, क्या खूब होता हमको मिलता, बैठे हुए गोरे जी। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। रखा जौहर को सदफ में, सीम जर को कान में, रखा जौहर को सदफ में, सीम जर को कान में, हर कुजा बाहर निकाला, हर कुजा बाहर निकाला, दरबदुर हय्यारा कुनी। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ৬০০ মধ্যপাড়া বাইতুল ফালা কেন্দ্রীয় জামে মসজিদ ও মাঠের উন্নয়ন কল্পে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সদর জনাব সভাপতি সাহেব, দিগার উলামায়ে মুহতারাম ও মুকাররম,
সামনে বসা অত্র এলাকার মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, মাস্তুরাত মা ও বুবুরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে শীতকে উপেক্ষা করে জান্নাতের এই বাগানে আসা এবং বসা, সবর ও ধৈর্যের সাথে কোরআন সুন্নাহর আলোচনা করা এবং শোনার সুন্দর পরিবেশ যেই মহিয়ান গরিয়ান মহান সত্তা আল্লাহ তাআলা করে দিলেন, ওই আল্লাহ তাআলার শানে লাখো কোটি শুকর। আমি আপনি সকলেই দিল থেকে জবান খুলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আরো একটু সুন্দর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বেহিসাব সালাত সালাম আকাদ জাহাত তাজদার মদিনা সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন, যেই নবী কাল কঠিন কিয়ামতের ময়দানে নিজেকে নিয়ে কোনো প্রকারের চিন্তিত থাকবে না, শুধুই মাত্র উম্মতের ফিকির নিয়ে পুরা হাসরের মাঠ দৌড়াদৌড়ি করবেন। ওই নবীর মহব্বত আর ভালোবাসা দিলে লালন করে আমি আপনি সকলেই মর্দে মুজাহিদের মতন মুসলমানের আওয়াজে আরো একবার সুন্দর করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দামি একখানা সূরা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকাত থেকে দামি একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক ইনায়াত করেন, তেলাওয়াতকৃত সূরা পঠিত হাদিসকে সামনে রেখে ইখলাসের নিয়তে দামি কিছু কথা, আমলি কিছু কথা, জরুরি কিছু কথা, প্রয়োজনীয় কিছু কথা, যেই কথাগুলো আমার হায়াতের জন্য প্রয়োজন, আপনাদের হায়াতের জন্য প্রয়োজন, যেই কথাগুলো শুনলে মানলে আমল করলে ইহকালীন পরকালীন উভয় জগতের মধ্যে আল্লাহ পাক ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন, ফাইনালে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। কে কে খুশি না শেষে হাত উঠান তো দেখি। খুশি খুশি সকলেই খুশি। এ ভাই তুমি কি মাইক বটা? তোমার তো এই কথা টানে না মাইকে। হ্যাঁ, আমি আপনাদের কাছে জানতে চাই আমার আপনার সৃষ্টিকর্তা কে? জোরে আওয়াজ করে বলেন। আমার আপনার সৃষ্টিকর্তা কে? আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? আমার আপনার হায়াতের মালিক কে? তাহলে আমার আপনার হায়াতের মালিক হলেন আল্লাহ, আমাকে সুস্থতা দেওয়ার মালিক হলেন আল্লাহ, অসুস্থ বানানো আমার আল্লাহ, ইজ্জত দেন আমার আল্লাহ, আবার বেইজ্জতও করেন আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে দামি হায়াত দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে এমন মহব্বত করেন, এমন ভালোবাসেন যে আল্লাহ পাক আমরা মানুষদেরকে আল্লাহ পাক মালিক মাখলুক করে, আমরা মানুষদেরকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মাখলুক করে, দামি মাখলুক করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমরা মানুষের জন্য যত কুল কায়নাতের যত মাখলুকাত আমি আপনি চোখ দিয়া দেখি, দিল দিয়া কল্পনা করি, বেধা দিয়ে কল্পনা করি, যা কিছু আমি আপনি দেখি, যা কিছু আমার আপনার দেখার বাইরে, নজরের বাইরে যত মাখলুকাত আছে, সকল মাখলুকাত গুলাকে আল্লাহ পাক আমরা মানুষের খাদেম হিসাবে বানাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম মাখদুম মাখলুক, আর সকল মাখলুকাত হলো খাদেম মাখলুক। আল্লাহ পাক যা কিছু বানাইছেন সব আমাদের খাদেম করে বানাইছেন, সব মাখলুকাত আমাদের খেদমত করে। আর আল্লাহ পাক আমরা দামি মাখলুক, মাখদুম এই মাখলুককে বানাইছেন শুধুই মাত্র কেবলমাত্র ওই আল্লাহর গোলামি করার জন্য। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জগতে আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতি, বিশেষ করে এই দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইছি দুনিয়া কামাই করার জন্য না, দুনিয়ার ইজ্জত সম্মান অর্জন করার জন্য না, দুনিয়াতে অট্টালিকা করার জন্য না, দুনিয়াটাকে বাস্তব জীবনে পরিণত করার জন্য না, বরং আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়াতে সৃষ্টি করেছি শুধুই মাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমরা মানুষকে বানানোর পিছনে আল্লাহ তাআলার লক্ষ্য আর টার্গেট, আল্লাহ পাক আমাকে আপনাকে যে হায়াত দান করেছেন, যে জীবন দান করেছেন, এই জীবন দিয়ে একমাত্র কার গোলামি করব? জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন, কার গোলামি করব? আল্লাহ তাআলার গোলামি করব। আল্লাহ পাকের গোলামি করার জন্যই আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। গোলামি করতে গিয়া আমাদের হায়াতের বিভিন্ন কিছুর প্রয়োজনীয়তা রয়েছে, আমাদের জীবনের জন্য বিভিন্ন কিছুর প্রয়োজনীয়তা রয়েছে। একজন বান্দার হায়াতে যা যা প্রয়োজন আল্লাহ পাক অগ্রিম বান্দা সৃষ্টি করা, মানুষ সৃষ্টি করা 50,000 বছর আগে মানুষের যা যা প্রয়োজন তা কমপ্লিট সৃষ্টি করে রেখে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের টার্গেট আমাকে আপনাকে সৃষ্টি করার, মানুষ সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলার টার্গেট মানুষ এই দুনিয়ার ভিতরে আসিয়া আল্লাহ পাকের তার উপর পরিচয় অর্জন করবে। আল্লাহ পাকের পরিচয় অর্জন করিয়া আল্লাহ পাক যে নিয়ম নীতি নবী এবং রাসূলের মাধ্যম দিয়া কিতাব আকারে দান করেছেন, ওই নিয়ম নীতিগুলো মানুষ তার হায়াতের ভিতরে ফিট করিয়া আল্লাহ পাক মানুষের জন্য যে হায়াতটা বরাদ্দ দিয়েছেন, আল্লাহ পাকের বরাদ্দ পুরা হায়াতের ভিতরে আল্লাহ পাকের পুরা বিধান মানুষ তার হায়াতে বাস্তবায়ন করবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হে মানব জাতি, আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, নবমণ্ডল আর ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে, আল্লাহ পাক আসমানে যা তৈরি করে রেখে দিয়েছেন, জমিনে যা সৃষ্টি করেছেন, সকল জিনিসগুলাকে আল্লাহ পাক শুধুই মাত্র কেবলমাত্র তোমরা মানুষের খেদমতের জন্য বানাইছি। আর হে আদম সন্তান, আল্লাহ পাক তোমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা আদম সন্তান, আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধুই মাত্র কেবলমাত্র দুনিয়াতে থেকে বাস্তব জীবন, আখিরাতের জীবনটা সুন্দর বানানোর জন্য। জোরে কন্যা মারহাবা। তাহলে আল্লাহ পাক আমরা মানুষকে বানাইছেন আখিরাতের জীবনটাকে সুন্দর বানানোর জন্য, আখিরাতের হায়াতটাকে সুন্দর বানানোর জন্য, সুখময় বানানোর জন্য। আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছু বানাইছেন আল্লাহ তাআলা আমরা মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক আমরা মানুষকে সকল মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। মাখলুক হিসাবেও শ্রেষ্ঠত্ব দান করেছেন, আকার আকৃতিতেও শ্রেষ্ঠত্ব দান করেছেন, অবস্থানের দিক দিয়েও শ্রেষ্ঠত্ব দান করেছেন। সর্বদিক দিয়ে আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এমনকি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার, মাখলুকাত সৃষ্টি করার যেই পদ্ধতি অবলম্বন করেছেন, এই পদ্ধতির মধ্যে আল্লাহ পাক মানুষের জন্য সবচেয়ে দামি পদ্ধতি ব্যবহার করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা কিছু বানাইছেন সকল মাখলুকাত গুলাকে আল্লাহ পাক শুধুই মাত্র তার কুদরতি জবান ব্যবহার করে সৃষ্টি করেছেন।
এই যে আমার আপনার মাথার উপরে ঝুলন্ত আসমান, যে আসমানের কোন সিঁড়ি আমার আপনার নজরে আসে না, কোন খুঁটি আমার আপনার নজরে আসে না, এই যে ঝুলন্ত বিশাল আকারের আসমান, আল্লাহ পাক এই আসমান তৈরি করেছেন, সৃষ্টি করেছেন শুধুই মাত্র আল্লাহর জবান ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন, আর সুন্দর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান বানাইতে তার কুদরতি হাত ব্যবহার করে নাই। আল্লাহ পাক আসমানের পেটের ভিতরে বিশাল আকারের একটা মাখলুক সূর্য আসমানের পেটে লাগাই দিয়েছেন, যে সূর্যের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। আল্লাহ পাক এই সূর্য তার কুদরতি হাত দিয়া বানায় নাই, শুধুই মাত্র আল্লাহ তাআলা তার জবান ব্যবহার করে আসমানের সূর্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রাত্রিতে বান্দার গন্তব্য স্থানে যাইতে কোন প্রকার ঝামেলা যেন না হয়, সমস্যা যেন না হয়, খুব সহজে প্রত্যেকটা মানুষ নিজ নিজ গন্তব্য স্থানে যাইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা রাত্রিতে সারা পৃথিবী আলোকিত করার জন্য আসমানের পেটের ভিতরে তারকারাজি লাগায় দিয়েছেন। আসমানের পেটের ভিতরে চন্দ্র লাগায় দিয়েছেন। এই চন্দ্র তারকা আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে বানায় নাই। চন্দ্র তারকাকেও আল্লাহ তাআলা শুধুই মাত্র তার কুদরতি জবান ব্যবহার করে বানাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক সমস্ত মাখলুকাত আমরা মানুষের খেদমতের জন্য বানাইছে। আল্লাহ পাক আসমান আমাদের খেদমতের জন্য বানাইছে। এই জন্য আসমান আমরা মানুষের মাথার উপরে সুন্দর ছায়া হয়ে থাকে। এই আসমান আমার আপনার খেদমত করে। আসমানের যে সূর্য আল্লাহ পাক লাগায় দিয়েছেন, এই সূর্য আমাদের খেদমত করে, চন্দ্র আমাদের খেদমত করে, তারকারাজি আমাদের খেদমত করে, গ্যালাক্সি আমাদের খেদমত করে। আসমানে যত মাখলুকাত আল্লাহ পাক রেখে দিয়েছেন, সমস্ত মাখলুকাত গুলো আমাদের খেদমত করে। আল্লাহ পাক আসমানের কোন মাখলুকাতকে তার কুদরতি হাত দিয়া বানাইলেন না। ও বন্ধু, আমি আপনি যেই জমিনের উপরে চলি, যেই জমিনের উপরে আমি আপনি বাহাদুরি করি, যেই জমিনের উপরে আমি আপনি কৃষি কাজ করি, যেই জমিনের উপরে আমি আপনি ব্যবসা বাণিজ্য করি, যেই জমিনের উপরে আমি আপনি অট্টালিকা বানাই, যেই জমিনের উপরে আমার আপনার বিচারণ হয়, আল্লাহ পাক এই যে বিশাল আকারের জমিন, এই জমিনটাও আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়া বানায় নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা জমিনকে লক্ষ্য করে বলছেন, ওহে জমিন তুমি সুন্দর জমিন হয়ে যাও। ও জমিন তুমি এমন একটা জমিন হয়ে যাইবা, যেই জমিনটা খুব শক্ত হইবে না, যে আমার বান্দাদের এই জমিন দিয়া চলতে কষ্ট হয়, এত শক্ত তুমি হবা না। আবার জমিন তুমি এত নরম হবা না, যে আমার বান্দারা জমিন দিয়া চলতে তাদের পা তোমার পেটের ভিতরে ঢুকে পড়ে। তুমি এত নরম হইবা না, আবার খুব পাথরের মতন শক্ত হইবা না। ও মুসলমান, আল্লাহ পাক এত সুন্দর করে এই যে পৃথিবীর জমিনটা বানায় দিলেন, এই জমিন আমরা মানুষের খেদমত করে বাবা। এই যে বিশাল আকারের পৃথিবী আল্লাহ তাআলা বানাইলেন, আল্লাহ পাক তার কুদরতি হাত ব্যবহার করে নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা জমিনকে লক্ষ্য করে বলছেন, হে জমিন আমার বান্দা আর বান্দি যারা তোমাদের মাখদুম হবে, যাদের তোমরা খেদমত করবা, তুমি জমিন খেদমত করবা। হে জমিন আমার বান্দা আর বান্দির জন্য আরামদায়ক জমিন হয়ে যাও। বলার সাথে সাথে সুন্দর জমিন হয়ে গেছে। জোরে কন্যা মারহাবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক এই জমিনের ভিতরে সাগর বানাইছেন, মহাসাগর বানাইছেন, নদী বানাইছেন, পাহাড় বানাইছেন, পর্বত বানাইছেন। কত মাখলুকাত দিয়া আল্লাহ তাআলা এই জমিনটা সুন্দর করে সাজাইছেন। ও মুসলমান, আল্লাহ তাআলা জমিনের কোন মাখলুকাতকে তার কুদরতি হাত দিয়া বানায় নাই। শুধুমাত্র আল্লাহ তাআলা
তার কুদরতি জবান ব্যবহার করে জমিনের সকল মাখলুকাত গুলাকে বানাইছে। ও মুসলমান, আল্লাহ পাক যত মাখলুকাত বানাইছেন তার জবান ব্যবহার করে বানাইছেন। আল্লাহ পাক রাত্রি বানাইছেন, দিন বানাইছেন। আল্লাহ পাক লৌহ কলম কুরসি বানাইছেন। আল্লাহ পাক জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। এমনকি আল্লাহ পাক দামি একটা মাখলুক, যেই মাখলুকের হায়াতের ভিতরে গুনাহ করার কোন প্রকারের যোগ্যতা আল্লাহ পাক রাখে নাই। নূরের তৈরি দামি মাখলুক ফেরেশতা, এই ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা হাত দিয়া বানায় নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা তার কুদরতি জবান ব্যবহার করে ফেরেশতা বানাইছে। চিৎকার করে কোন মারহাবা। আল্লাহ পাক সমস্ত মাখলুকাত গুলোকে তার জবান ব্যবহার করে বানাইছে। কিন্তু মানুষ, আমার আপনাকে আল্লাহ পাক শুধুমাত্র জবান ব্যবহার করে বানাই নাই। আল্লাহ পাক আমরা মানুষদেরকে এত মহব্বত করেন, এত আদর করেন, এত ভালোবাসা আল্লাহ তাআলা আমরা মানুষের জন্য বরাদ্দ রেখেছেন যে আল্লাহ পাক আমরা মানুষকে সৃষ্টি করার পূর্বে সকল ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মিটিং করেছে। আল্লাহু আকবার বলেন, আরো সুন্দর করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আসমান বানাইতে ফেরেশতাদেরকে যে মিটিং করে নাই, জমিন বানাইতে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মিটিং কল করে নাই। কোন মাখলুকাত বানাইতে আল্লাহ তাআলা মিটিং কল করে নাই। কিন্তু মুসলমান, ভাবার বিষয়, আল্লাহ তাআলা মানুষ বানাইতে গিয়া সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে মিটিং করেছে। জোরে কন্না মারহাবা। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করেছেন। একত্রিত করে ফেরেশতাদেরকে বলেছেন, আমার ফেরেশতারা রে, আমি দুনিয়ার ভিতরে এমন একটা মাখলুক বানাইতে চাই, এমন একটা মাখলুক দুনিয়ার ভিতরে বানাইতে চাই যেই মাখলুকের ভিতরে দুইটা বৈশিষ্ট্য থাকবে। ওই মাখলুক আমি আল্লাহর গোলামি করার যোগ্যতা থাকবে, আবার আমি আল্লাহর নাফরমানি করার যোগ্যতা থাকবে। এমন একটা দামি মাখলুক আমি দুনিয়ার ভিতরে প্রেরণ করতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওগো আমার ফেরেশতারা রে, আমি আসমান বানাইতে তোমাদের সাথে পরামর্শ করি নাই, জমিন বানাইতে পরামর্শ করি নাই, কোন মাখলুকাত বানাইতে পরামর্শ করি নাই। ফেরেশতারা, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ এমন একটা মাখলুক বানাইতে চাই যে মাখলুক এই দুনিয়ার ভিতরে গিয়া আমি আল্লাহর খলিফাগিরি করবে, আমি আল্লাহর বিধান গুলো এই দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করবে। আমি আল্লাহ যে আদেশগুলো তাদেরকে দেব দুনিয়ার ভিতরে এই আদেশগুলো মান্য করবে। আমি আল্লাহ যে নিষেধ কর্ম তাদের হায়াতে দিব, ওই কর্মগুলো তারা দুনিয়ার ভিতরে করবে না। আমি আল্লাহ এই দুনিয়ার ভিতরে একটা মাখলুক বানাইতে চাই, যে মাখলুক আমি আল্লাহর প্রতিনিধি হবে। আমি আল্লাহর প্রত্যেকটা বিধান দুনিয়াতে বাস্তবায়ন করবে, এমন একটা মাখলুক আমি আল্লাহ বানাইতে চাই, যেই মাখলুকের ভিতরে আমি আল্লাহর দাসত্ব করার যোগ্যতাও থাকবে, আবার আমি আল্লাহর নাফরমানি করার যোগ্যতাও থাকবে। জোরে কন্না মারহাবা। আল্লাহ পাক আমরা মানুষকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে মিটিং কল করেছেন। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা পরামর্শ করেছেন। পরামর্শ করিয়া ফেরেশতাদের সিদ্ধান্তকে উপেক্ষা করে আল্লাহ পাক আমরা মানুষকে বানাইছে। জোরে কন্না সুবহান। ফেরেশতা বললেন, ও আল্লাহ, আপনি খলিফা বানাইতে চান, প্রতিনিধি বানাইতে চান, এমন মাখলুকাত দুনিয়াতে বানাইতে চান যেই মাখলুকাত গুলো দুনিয়ার ভিতরে গিয়া আপনার গোলামি করবে, আবার আপনার নাফরমানিও করবে। এক সময় তারা নামাজও পড়বে, আবার এক সময় তারা নামাজ ছেড়ে দেবে। এক সময় তারা সত্য কথা বলবে, আবার এক সময় মিথ্যা কথা বলবে। এক সময় তারা দুনিয়ার ভিতরে জিনা করবে, আবার একটা সময় জিনা মুক্ত পবিত্রতার জীবন নিয়ে চলবে। ওগো আল্লাহ,
এমন মাখলুক বানানোর প্রয়োজনীয়তা কি? আমরা ফেরেশতাদের তো বোঝা আসে না, এমন মাখলুক আপনি কেন বানাবেন যেই মাখলুক দুনিয়াতে গিয়া আপনার গোলামিও করবে, আবার আপনার নাফরমানিও করবে, যেই মাখলুক দুনিয়ার ভিতরে গিয়া মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে। ওগো আল্লাহ, যদি মাখলুক বানানোর উদ্দেশ্য আপনার গোলামি করা হয়, তাহলে আমরা ফেরেশতা জিসমুন নূরিয়্যুন, জিসমুন নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু ওয়ালা ইয়াতাযাফফাজু। জোরে কান্না আল্লাহু আকবার। আরো সুন্দর করে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহ, মানুষ বানানোর উদ্দেশ্য যদি আপনার গোলামি করা হয়, আপনার দাসত্ব করা হয়, আপনার বিধি বিধানগুলো দুনিয়াতে বাস্তবায়ন করা হয়, ওগো আল্লাহ, আমাদেরকে আপনি বিশেষ এক প্রকার নূর দ্বারা বানাইছেন। আমরা ফেরেশতা নূরের তৈরি, আমাদেরকে নূর দ্বারা বানাইছেন। নূরের ভিতরে শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করার বৈশিষ্ট্য থাকে, নূরের মধ্যে আল্লাহর নাফরমানি করার বৈশিষ্ট্য থাকে না। জোরে কন্না সুবহানাল্লাহ। যারা নূরের তৈরি হয় এরা আল্লাহর নাফরমানি করতে পারে না। নূরের তৈরি মাখলুক সুদের ব্যবসা করতে পারে না, নূরের তৈরি মাখলুক ঘুষের ব্যবস্থা করতে পারে না, নূরের তৈরি মাখলুক জিনা করতে পারে না, নূরের তৈরি মাখলুক মদ পান করতে পারে না, নূরের তৈরি মাখলুক ওজনে কম দিতেও পারে না। জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক নূর দ্বারা সৃষ্টি করেছেন। নূরের হাকিকত আর বাস্তবতা হলো শুধুই মাত্র আল্লাহ তাআলার গোলামি করা। নূর দ্বারা সৃষ্টি মাখলুকাতের ভিতরে আল্লাহর নাফরমানি করার কোন প্রকার যোগ্যতাই নাই। জোরে কন্না সুবহান। ফেরেশতারা বলে ওগো আল্লাহ, আপনি আমাদেরকে নূর দ্বারা বানাইছেন, আমরা আপনার নূরের তৈরি, আমাদেরকে নূর দ্বারা বানাইছেন। আমরা তো 24টা ঘন্টা তরফাত আইন, চোখের পলক মারতে যতক্ষণ সময় লাগে এতটুক সময়ের মধ্যেও তো আমরা ফেরেশতা আপনার নাফরমানি করি না। জোরে কন্না সুবহান। নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। ওগো আল্লাহ, আমরা ফেরেশতা 24টা ঘন্টা আপনার তাসবিহ পাঠ করি, 24টা ঘন্টা আপনার পবিত্রতা বর্ণনা করি, সর্বদাই আপনার জিকিরের ভিতরে আমরা থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওগো আল্লাহ, এই দামি দামি জিকির গুলো আমরা ফেরেশতা 24টা ঘন্টার ভিতরে করি। আমরা ফেরেশতা যাকে যেই কাজের ভিতরে নিযুক্ত করেছেন ওই কাজের ভিতরে আমরা কোনো প্রকারের ত্রুটি করি না। ওই কাজের ভিতরে যেইভাবে আপনি আমাদেরকে নিয়োগ দিয়েছেন সর্বদাই আমরা ওই কাজের ভিতরে ওইভাবেই কাজ করতে থাকি। সুতরাং আমরা তো নাফরমানি করার যোগ্যতা রাখি না। আমরা 24টা ঘন্টা আপনার গোলামি করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার নামের তাসবিহ গাই। ওগো আল্লাহ, আপনি কেন এমন মাখলুক বানাইতে চান যেই মাখলুক আপনার গোলামিও করতে পারবে, আবার আপনার নাফরমানিও করতে পারবে? এক সময় নামাজ পড়িয়া আপনার নৈকট্য অর্জন করবে, আবার নামাজ না পড়িয়া আপনার নজর থেকে পড়ে যাবে। এক সময় সত্য কথা বলবে, আবার এক সময় মিথ্যা কথা বলবে। এমন মাখলুক বানানোর তো কোনো প্রকার প্রয়োজন নাই। আপনি কেন মানুষ বানাইতে চান? মানুষ বানানোর প্রয়োজনীয়তা তো আমরা নূরের তৈরি ফেরেশতারা বুঝি না। কেন আপনি মানুষ বানাবেন? আল্লাহ তাআলা বলে ফেরেশতারা রে, তোমরা তো শুধুই মাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহর নাফরমানি করতে পারো না। নাফরমানি করার মতন যোগ্যতা তোমাদের ভিতরে নাই। আমি আল্লাহ
এমন একটা মাখলুক বানাবো যেই মাখলুক আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, আমি আল্লাহর বরত্বের উপরে ঈমান আনবে, আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করবে, আমি আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামত পাইয়া তাদের হায়াতের ভিতরে শুকরিয়ার জীবন যাপন করবে। আমি এমন একটা মাখলুক বানাইতে চাই যেই মাখলুক অনেক সময় নফসের ধোঁকায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া একটা সময় গুনার ভিতরে লিপ্ত হয়ে যাবে, গুনাহ করে বসবে, কিন্তু একটা সময় আমার এই গুনাহগার বান্দা আর বান্দির হায়াতের ভিতরে এমন একটা চিন্তা চলে আসবে, হায় হায় আল্লাহ পাক আমাকে সৃষ্টি করলেন, আমার হায়াতের ভিতরে বেশুমার নিয়ামত দিলেন, অগণিত নিয়ামত দিয়া আল্লাহ তাআলা আমার হায়াতটাকে সাজাইলেন, সুন্দর একটা জমিনে বসবাস করার সুযোগ করে দিলেন, সুন্দর সূর্যের আলো নিয়ে চলাফেরা করার ব্যবস্থা করে দিলেন, রাত্রিবেলা চাঁদের আলোতে চলার সুন্দর ব্যবস্থা করে দিলেন, চাকরির ব্যবস্থা করে দিলেন, কৃষি কাজের ব্যবস্থা করে দিলেন, ব্যবসার ব্যবস্থা করে দিলেন। যেই আল্লাহ আমার হায়াতে বাবার মতন নিয়ামত দান করলেন, যেই আল্লাহ আমার হায়াতে মার মতন নিয়ামত দান করলেন, যে আল্লাহ আমার হায়াতে স্ত্রীর মতন দামি নিয়ামত দান করলেন, যেই আল্লাহ আমার হায়াতে সন্তানের নিয়ামত দান করলেন, আমি কেমনে ওই আল্লাহকে ভুলিয়া, ওই আল্লাহর বরত্বর কথা ভুলিয়া, ওই আল্লাহর সম্মান ইজ্জত সম্মান ভুলিয়া আমি কেন নফসের গোলামি করিয়া, আমি কেন শয়তানের ধোঁকাতে পড়িয়া কেন জিনা করলাম, কেন মদ পান করলাম, কেন নামাজ ছেড়ে দিলাম, কেন অন্যায় ভাবে মানুষ হত্যা করলাম, কেন আমি বেপর্দা চলাফেরা করলাম, কেন আমি আমার দেবরের সাথে সাক্ষাৎ করলাম, কেন আমি অবৈধ সম্পর্ক অপরিচিত একটা ছেলের সাথে করলাম। আমার এই বান্দারা এক সময় গুনাহ করার পর আমি আল্লাহর বরত্বকে সামনে আনিয়া চিন্তা ভাবনা করে করে যেই গুনাহ করেছিল ওই গুনার উপরে লজ্জিত হইয়া, অপমান অপদস্থ হইয়া আমার ওই গুনাহগার বান্দা তওবার নিয়তে আমি আল্লাহকে ডাক দিয়া বলবো, গো আল্লাহ, ওগো আমার করিম, ওগো আমার গফফার, ওগো আমার সত্তার আল্লাহ, আমি না বুঝিয়া নফসের গোলামি করিয়া শয়তানের ধোঁকায় পড়িয়া আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, আমার বুঝে এসেছে আমার গুনাহ করাটা ঠিক হয় নাই, অন্যায় করাটা ঠিক হয় নাই। ওগো আল্লাহ, আপনি রহমান, আপনি রহিম, আপনি করিম, আপনি সত্তার, আপনি গফফার, আমার হায়াতের সকল গুনাহ খাতা মাফ করিয়া মওত পর্যন্ত আমার হায়াতটা পবিত্র বানায় দেন। জোরে কন্যা মারহাবা, আরো সুন্দর করে বলেন মারহাবা। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি এমন মাখলুক বানাবো যেই মাখলুক গুনাহ করার পরে তার ভিতরে অনুশোচনা আসবে, অনুপ্রেরণা আসবে, তার ভিতরে অনুশোচনা আসবে আমি কেন গুনাহ করলাম। আল্লাহ তাআলা বলে, তোমরা ফেরেশতা আমাকে ডাকো, এটা আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার ওই মাখলুক, যেই মাখলুক গুনাহ করিয়া আমার রহমত থেকে অনেক দূরে সরে গিয়েছিল, এবার যখন সে বুঝিয়া তওবা করিয়া আমি আল্লাহর কাছে নত আর সারেন্ডার হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইয়া আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিয়া কন্দন করে, আমি আল্লাহ আমার এমন বান্দা আর বান্দির কান্না, এমন বান্দা আর বান্দির জিকির আমি আল্লাহর কাছে তোমরা ফেরেশতার জিকিরের চেয়ে ভালো লাগে। জোরে কন্না মারহাবা। এই জন্য ফেরেশতারা রে, তোমরা তো চিন্তা করেছো তোমাদের জাত নিয়ে, তোমরা তো চিন্তা করেছো তোমাদের নিয়ে, আমি এমন একটা মাখলুক বানাইতে চাই যেই মাখলুক আমি আল্লাহর গোলামি করবে, আবার মাখলুক আমি আল্লাহকে ভুলে নাফরমানি করিয়া আবার তার ভিতরে আমি আল্লাহ অনুশোচনা দেব,
আমার এই গুনাহগার বান্দা গুনাহ থেকে ফিরিয়া আবার আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতারা শোন, আমি আল্লাহর গুণবাচক দামি দামি একটা নাম আছে। যেমন আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর একটা গুণবাচক নাম হলো রহিম। আমি আল্লাহ আমার একটা গুণবাচক নাম হলো কারীম। আমি আল্লাহ আমার একটা গুণবাচক নাম হলো সাত্তার। আমি আল্লাহ আমার একটা গুণবাচক নাম হলো গফফার। ও ফেরেশতারা রে, এই যে আমার নাম যে গফফার, গফফার ওই সত্তাকে বলা হয়, ওই মালিককে বলা হয়, যেই মালিক বান্দার হায়াতে যত অন্যায় হয়, বান্দার হায়াতে যত গুনাহ হয়, বান্দা যদি গুনার কথা বুঝিয়া আল্লাহর বরত্ব দিলের ভিতরে লালন করিয়া আল্লাহ তাআলার কাছে নত হইয়া আল্লাহকে যদি ডাক দিয়া বলো, গো আল্লাহ আমি নফসের কারণে গুনাহ করেছি, আমি শয়তানের কারণে গুনাহ করেছি, ওগো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, বাকি জিন্দেগি আর কোনদিন আপনার নাফরমানি করব না। আল্লাহ বলে আমার নাম যে গফফার, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা আর বান্দিকে ক্ষমা করিয়া আমার গফফার নামের বাস্তবতা ঘটাই। জোরে কন্না মারহাবা। আমি যদি গুনাহগার বান্দা আর বান্দির গুনাহ ক্ষমাই না করি, তাহলে আমার গফফার নামের ইজ্জত থাকে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নাম সাত্তার। সাত্তার মানে গোপন করিয়া রাখা। ওই সত্তাকে সাত্তার বলা হয়, যে সত্তা তার বান্দা আর বান্দির সকল অপরাধগুলাকে হজম করিয়া, সকল অপরাধগুলাকে মেনে নিয়া কাল কঠিন কিয়ামতের ময়দানে এই বান্দা যেন গুনার কারণে কোটি কোটি বান্দার সামনে লাঞ্ছিত না হয়, অপমান অপদস্থ না হয়, এই বান্দার ইজ্জত যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা বান্দি তাদের হায়াতের ভিতরে যত অন্যায় করুক না কেন, যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ আমার সাত্তার নামের অদৃশ্য পর্দা দিয়া আমার ঈমানদার বান্দা বান্দির হায়াতের সকল গুনাহগুলো আমি আল্লাহ গোপন করে দিই। জোরে কন্না সুবহানাল্লাহ। ওগো ফেরেশতারা, তোমরা যে আমাকে নিষেধ করো মানুষ আমি বানাবো না, মানুষ যদি আমি না বানাই, আমি যদি মানুষ সৃষ্টি না করি, তাহলে আমার সাত্তার নামের বাস্তবতা থাকে না। সাত্তার নাম যে আমি আল্লাহ, এই নামটা ঠিক থাকে না। আমি আল্লাহ আমার সাত্তার নামের ইজ্জত রক্ষা করার জন্য মানুষ তৈরি করার প্রয়োজন। জোরে কোন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা তো শুধু তোমাদের ব্যক্তির দিকে তাকায়া তোমরা যেমন পুত পবিত্র, নাফরমানি করার মতো যোগ্যতা তোমাদের ভিতরে নাই, তোমরা নাফরমানি করতে পারো না। এই জন্য তোমরা আদম সন্তান বানানোর বিরোধিতা করতেছো, বা বানানোর ব্যাপারে তোমরা পরামর্শ দাও না। আমি আল্লাহ আদম বানাবো, আদমের মধ্যে নেক কাজ করার যোগ্যতা দেব, গুনাহ করার যোগ্যতা দেব। আল্লাহ পাক বলেন নেককারদেরকেও যেমন আমি আল্লাহ মহব্বত করব, ভালোবাসবো, আমার গুনাহগার বান্দা বান্দি গুনাহ করার পরে যদি তওবা করিয়া আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তাদেরকেও আমি ওই মানেরই ভালোবাসা দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সাত্তার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ কারীম। আমার এই দামি দামি নামের বাস্তবতা একমাত্র মানুষ সৃষ্টির মাধ্যমেই হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান, আমার আপনার আওয়াজ জবান দিয়া
সুবহানাল্লাহর জিকির বের হয় না। একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য তার হায়াতের ভিতরে সুবহানাল্লাহর জিকির যদি তার হায়াতের ভিতরে আবশ্যক করে দেয়, আমি 24টা ঘন্টা আমার জবানের ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহর জিকির করব, সুবহানাল্লাহ আমার জবান দিয়ে বের করব। এই সুবহানাল্লাহর জিকিরই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের নাম আপনারা শুনছেন। ইউসুফ পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালামের আদরের সন্তান ইউসুফ। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10 জন সন্তান দান করেছিলেন। 10 সন্তানই পয়গম্বর। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়াকুব পয়গম্বর, ইয়াকুব পয়গম্বরের বাবাও পয়গম্বর, ইয়াকুব পয়গম্বরের দাদাও পয়গম্বর। জোরে কন্না সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর পয়গম্বর, বাবা পয়গম্বর, দাদা পয়গম্বর, পরদাদা পয়গম্বর, তার বাবাও পয়গম্বর, পয়গম্বরের নসলের সন্তান ইউসুফ। তে ভাইরা, কোরআনের মধ্যে আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরের ঘটনা বর্ণনা করেছেন। তে ইউসুফ পয়গম্বর পয়গম্বর হয় নাই, কিন্তু ইয়াকুব পয়গম্বর বুঝতে পেরেছেন আমার ইউসুফ স্বাভাবিক ইউসুফ থাকবে না, আমার ইউসুফকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত আল্লাহর পয়গম্বর বানায় দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবায়ে সকল সন্তানগুলাকে একই সমানের মহাব্বত দিতে পারে না, একই সমান ভালোবাসা দিতে পারে না, সদাই সমান সমান এনে দিতে পারে, কিন্তু দিলের মহাব্বতটা বাবা এবং মার সকল সন্তানের প্রতি একই সমান হয় না। জোরে কোন ঠিক কিনা? কথা ঠিক বললাম না ভুল বললাম? এক সমান হবে না। নবীর হায়াতে এরকম হয় নাই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের মহব্বত দিয়া সকল স্ত্রীদেরকে এক সমান ভালোবাসতে পারে নাই। আল্লাহ পাক এই ক্ষমতা মানুষের ভিতরে দেয় নাই। কলবের হালাত সকলের জন্য একই সমান থাকে না, দিলের অবস্থা সকলের জন্য একই অবস্থায় থাকে না, কম বেশ হবে, এটাই স্বাভাবিক। আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়াতে এসেছিলেন বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। জোরে কোন ঠিক কিনা? এমন একটা সমাজে, এমন একটা জাতির কাছে, এমন এক দেশে নবী আলাইহিস সালাম আগমন করেছিলেন যেই দেশের মধ্যে বৈষম্য দিয়া ভরা ছিল। জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে বড় বৈষম্য, এই দেশে কন্যা সন্তান জীবিত থাকতে পারবে না, শুধুই মাত্র ছেলে সন্তানই জীবিত থাকবে। আমি আপনাদের কাছে প্রশ্ন জানাই, কন্যা সন্তানকে যদি চিরতরে শেষ করে দেয়, এই দুনিয়াতে ছেলে সন্তান আসার কোন সুযোগ থাকবে? যেরকম থাকবে। যদিও আল্লাহ পাক তার কুদরতের বহির প্রকাশ করার জন্য কন্যার মাধ্যম ছাড়াও দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলার কুদরত। কিন্তু আল্লাহ তাআলার নিজাম আর সিস্টেম, তরিকা আর পদ্ধতি হলো এই দুনিয়াতে পুরুষ এবং মহিলা উভয়ের সমান নয়, এই দুনিয়াতে মানুষ আসবে। যেরকম ঠিক কিনা? এখন ওই যে আইয়ামে জাহিলিয়াতের বৈষম্য, কোন কন্যা সন্তান থাকতে পারবে না। কন্যা সন্তান হলে তাকে জীবিত শেষ করে দাও, হত্যা করে দাও। এই যে একটা বৈষম্য, আল্লাহর পয়গম্বর মার জাতিদেরকে সম্মানিত করার জন্য দুনিয়ার থেকে এই বৈষম্য দূর করে কিয়ামত পর্যন্ত মায়ের জাতিকে আল্লাহর পয়গম্বর এই দুনিয়াতে সম্মানিত জাতি হিসাবে উপহার দিয়েছে। জোরে ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন বৈষম্য দূর করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আল্লাহর পাক, আল্লাহর পয়গম্বর দিলের ব্যাপারে স্ত্রীদের মাঝে সমমনা করতে পারে নাই, কারণ এই ক্ষমতা আল্লাহ পাক নবীকে দেয় নাই। দিলের ক্ষমতা কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। দিল কার হুকুমে চলে? আল্লাহ তাআলার হুকুমে চলে। তো নবী আলাইহিস সালাম স্ত্রীগণের মাঝে সমান হারে, যেটা রাসূলের ক্ষমতার ভিতরে আছে, একাধিক স্ত্রী রাসূলের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক স্ত্রীর খোঁজ খবর নেওয়ার জন্য সুন্দর দিন তারিখ নির্ধারণ করেছে। তোমার ঘরে একদিন থাকবো, তোমার ঘরে একদিন থাকবো, তোমার ঘরে একদিন থাকবো, তোমার ঘরে 2 দিন, তোমার ঘরে 2 দিন, এরকম ভাবে সুন্দর করে পালা বন্টন করেছেন। 1 কেজি চাউল নিয়ে আসিয়া সমান সমান স্ত্রীদের মাঝে বন্টন করে দিয়েছেন।
অন্য যা যা ঘরে আনছেন সব সমান হারে হারে বন্টন করে দিয়েছেন। কিন্তু আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এতই দুর্বল, তার ব্যাপারে দিলটা এতই ধাপিত, অন্য স্ত্রীর ঘরে থাকে বটে, পয়গম্বরের শরীর তো অন্য স্ত্রীর ঘরে থাকে, কিন্তু দিলটা দেয়া থাকে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ও আল্লাহ, আমার ক্ষমতার ভিতরে আমি স্ত্রীদের মাঝে সমমনা করব। আমি আমার স্ত্রী গোলার জন্য 2টা করে রাত নির্ধারণ করলাম। আমি আয়েশার ঘরে 2 রাত থাকবো, আমি আমার অমুক স্ত্রীর ঘরে 2 রাত থাকবো, অমুক স্ত্রীর ঘরে 2 রাত থাকবো। আমি এক স্ত্রীর ঘরে 3 রাত, আর এক স্ত্রীর ঘরে 2 রাত, আর এক স্ত্রীর ঘরে 1 রাত। আমি এমন থাকবো না, সমান সমান করে থাকবো। তেল সাবান সমান সমান হারে সকল স্ত্রীদেরকে আমি বন্টন করে দেই। ওগো আল্লাহ, আপনার কাছে দরখাস্ত জানাই, যেগুলার উপরে আমি পয়গম্বরের ক্ষমতা চলে এগুলা তো আমি সমান হারে বন্টন করি, কিন্তু আমার দিলের অবস্থার উপরে আমার কোনো প্রকার ক্ষমতা চলে না। আমার দিলের উপরে আপনার ক্ষমতা। ওগো আল্লাহ, আমি মুহাম্মদ আয়েশা সিদ্দিকার ঘর ছাড়া অন্য ঘরের ভিতরে থাকি, কিন্তু আমার দিলের কালেকশন ওই স্ত্রীর দিকে থাকে না। আমার দিলের কালেকশন অটোমেটিক আমার অনিচ্ছায় আয়েশার দিকে চলে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই দিলের উপর আমার কোনো প্রকার কর্তৃত্ব নাই। এই জন্য গো আল্লাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আদম সন্তানের সামনে আমি মুহাম্মদকে লজ্জিত করিয়েন না। হে মুহাম্মদ, তুমি তো ছিলা অন্য স্ত্রীর ঘরে, কিন্তু তোমার দিল ছিল আয়েশার দিকে। তোমার দিল কেন আয়েশার দিকে থাকলো? যে স্ত্রীর ঘরে ছিল ওই স্ত্রীর দিকে কেন থাকলো না? এই ধরনের প্রশ্ন আর অভিযোগ কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার আদালতে কিবরিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি আপনার বান্দা বান্দির সামনে আমাকে লজ্জিত করিয়েন না। কারণ আমি পয়গম্বর, আমি মুহাম্মদ, আমার দিলের উপরে আমার কোনো কর্তৃত্ব চলে না। জোরে কন্যা মারহাবা। ইয়াকুব পয়গম্বর, তার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা 10টা সন্তান এই দুনিয়ার ভিতরে দিলেন। 10টা সন্তানই যোগ্য সন্তান। যেই 10 সন্তানই নবী হয়েছেন, যেই 10 সন্তানকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছে, রিসালাতের দায়িত্ব দিয়েছে, কিন্তু মুসলমান আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইউসুফের ভিতরে এমন কিছু পাওয়ার, এমন কিছু যোগ্যতা ইয়াকুব পয়গম্বর লক্ষ্য করেছেন, যে যোগ্যতাগুলোর দিকে তাকায়া ইয়াকুব পয়গম্বর ইউসুফকে যেই নজর দিয়া দেখতেন, বাকি 9 সন্তানকে ওই নজর দিয়া দেখতে পারতেন না। এবার সন্তানেরা ঐক্যজোট করলো, কি ব্যাপার? আমরা সকলেই ইয়াকুব পয়গম্বরের সন্তান, আমরা তো সকলে ইয়াকুব পয়গম্বরকে বাবার পরিচয় দিয়া দুনিয়াতে চলাফেরা করি, কিন্তু না না, আমার আব্বা তো কেমন যেন বৈষম্য করতেছে। আসলে কিন্তু এটা বৈষম্য না। ও মুসলমান, ইয়াকুব পয়গম্বরের সকল সন্তানগুলো ঐক্যজোট করলেন, একমত হয়ে গেলেন, সকলে সিদ্ধান্ত দিলেন, না না, আমরা যদি পুরাপুরি আব্বার নজর আমাদের দিকে পাইতে চাই, আব্বার যদি পুরা ভালোবাসা আমরা পাইতে চাই, তাহলে আমাদের ছোট ভাই ইউসুফকে মাইনাস করতে হবে, ইউসুফকে শেষ করে দিতে হবে। যদি আমরা ইউসুফকে শেষ করতে পারি, ইউসুফের ভালোবাসা সহ পুরাটাই আব্বা আমাদেরকে দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ ধরনের পরিকল্পনা করার সন্তান বাংলার জমিনে আছে না নাই? জোরে কর, আছে না নাই? ওনাদের পরিকল্পনা ছিল অন্যভাবে। ইয়াকুব পয়গম্বরের সন্তানেরা একমত হয়ে আব্বাজান ইয়াকুব পয়গম্বরকে বললেন, আব্বাজান, আমরা বড় আপনার সন্তানেরা মাঠে খেলা করার জন্য যাই,
আমাদের ছোট্ট ভাই ইউসুফ, এই ইউসুফ আপনার কাছে রয়ে যায়। ও তো দেশের কোন প্রকার আভাব বোঝে না। আমরা চাই ইউসুফকে আমাদের সাথে দিবেন, আমরা ইউসুফকে নিয়ে মাঠে যাব, একসাথে ইউসুফকে নিয়ে খেলাধুলা করব। আব্বাজান দিতে কোন প্রকার রাজি হয় না, সন্তান গোলা ছাড়ে না। ভাইরা ইউসুফকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ইউসুফ পয়গম্বরের সাথে যা ঘটনা করার তা ঘটাইলেন। ও বন্ধু, ইউসুফ পয়গম্বরকে কূপ থেকে ওঠানো হলো, বাজারে বিক্রি করা হলো। তৎকালীন যুগে আজ যে মিশরের প্রধানমন্ত্রীর বাড়িতে ইউসুফ লালিত পালিত হলেন। জোরে কন্যা মারহাবা। ইউসুফ আজ যে মিশরের ঘরে লালিত পালিত হইলেন, আজ যে মিশরের সুন্দর স্ত্রী হযরত জুলাইখা, ওই সময় হযরত হয় নাই, জুলাইখা ইউসুফের চেহারা দেখিয়া পাগল হয়ে গেলেন। ও বন্ধু, আল্লাহ পাক এই দুনিয়ার জগতের ভিতরে নবী এবং রাসূলদের আল্লাহ পাক যে সৌন্দর্যতা দান করেছেন, সাধারণ উম্মতকে আল্লাহ পাক ওই মানের সৌন্দর্যতা দেয় নাই। আল্লাহ পাক সবচেয়ে দামি সুন্দর অবয়ব আকৃতি নবী এবং রাসূলদেরকে দিয়েছেন। নবী এবং রাসূলদের মধ্যে আল্লাহ পাক দুইজন পয়গম্বরকে সকল নবীর উপরে সৌন্দর্য দিয়েছে। জোরে কন্যা মারহাবা। আপনার নবী, আমার নবী মুহাম্মদ আরবি, কোরআনের নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, শাফিউল মুজনবিন নবী, সাকিয়ে কাউসার নবী, শাফিয়ে মাহশার নবী। আপনার নবী, আমার নবী হাদিসের ভিতরে বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা এই দুনিয়াতে সকল নবী এবং রাসূলকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, সুন্দর অবাই দিয়ে সৃষ্টি করেছে। সকল নবী এবং রাসূলের ভিতরে আবার আল্লাহ তাআলা দুইজন পয়গম্বরকে শ্রেষ্ঠ সৌন্দর্যতা দিয়ে সৃষ্টি করেছে। এক নাম্বার আমি মুহাম্মদ, দ্বিতীয় নাম্বার আমার ভাই ইউসুফ। জোরে কন্যা মারহাবা। আল্লাহ পাক ইউসুফের মধ্যে এমন সৌন্দর্যতা দিয়েছিলেন, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে ইউসুফের সৌন্দর্যতা দেখিয়া জুলাইখা পাগল হয়ে গেছে গা। এলাকার সুন্দরী সুন্দরী স্ত্রীরা জুলাইখার সাথে ঠাট্টা বিদ্রূপ করে। হে জুলাইখা, তুমি হইলা মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী, সুতরাং সাধারণ তোমার ঘরের রাখাল, তোমার ঘরের কাজের মানুষ, তোমার ঘরের পালিত ছেলের উপরে তোমার এরকম আসক্ত হওয়াটা, এটা আমরা তোমার জন্য ভালো মনে করি না। ইউসুফের মধ্যে এমন কি পাইলা যে সাধারণ ইউসুফের প্রতি তুমি প্রেমে পড়ে গেলা? জুলাইখা বলে, ও মিশরের সুন্দরী সুন্দরী বান্ধবীরা, তোমরা তো ইউসুফকে দেখো নাই, ইউসুফের সৌন্দর্যতা তোমরা দেখো নাই, ইউসুফের চেহারা আকর্ষণ তো তোমরা দেখো নাই। আমি জুলাইখা 24টা ঘন্টা ইউসুফের সৌন্দর্যতার দিকে তাকাই, এই জন্য আমি জুলাইখা ঠিক থাকতে পারি না। বুঝলাম না, ইউসুফকে এত সুন্দর তোমার কাছে লাগে? হ্যাঁ। তোরা কি ইউসুফের সৌন্দর্যতা দেখতে চাস? হ্যাঁ হ্যাঁ, আমরা ইউসুফের সৌন্দর্যতা দেখতে চাই। তাহলে হে মিশরের সব বিশ্ব সুন্দরী আমার বান্ধবীরা, যাও যাও, অমুক মাসের অমুক তারিখে আমি জুলাইখা তোমাদের সকলকে আমার বাড়ির মেহমান বানায় দিলাম। জোরে কন্যা মারহাবা। তোরা যখন ইউসুফকে দেখবি, ইউসুফের সৌন্দর্যতা দেখবি, যে ইউসুফের সৌন্দর্যতা দেখা আমি জুলাইখা ঘুমাই, আবার ইউসুফের সৌন্দর্যতা ঘুম থেকে উঠিয়েই দেখি। জোরে কন্যা সুবহান। ইউসুফের মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের ভিতরে আল্লাহ পাক একটা আকর্ষণ দিয়া সাজাইছে। আমি জুলাইখা সব সময় এই আকর্ষণ গুলা দেখি। তোরা তো দেখোস নাই, দূর থেকে আমার উপরে বিভিন্ন প্রকারের মন্তব্য তোমরা করো। অমুক মাসের অমুক তারিখে তোমাদেরকে দাওয়াত করলাম, তোমরা আমার বাড়ির মেহমান, আমি তোমাদেরকে ইউসুফ দেখাইবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নির্ধারিত তারিখে মিশরের সুন্দরী সুন্দরী রমণীরা সব জুলাইখার ঘরে উপস্থিত।
যখন জুলাইখার ঘরে আসছে, নাস্তা পানি যা করানোর তা করাইছে। করানোর পরে সব সুন্দরী সুন্দরীদের হাতে একটা করে আপেল দিছে আর একটা করে চাকু দিছে। বান্ধবী জুলাইখা, হিকমত কি, কারণ কি? কই দিলাম, এই আপেল কেটে কেটে তোমরা খাবা। এতগুলা বান্ধবী আপেল কাটিয়ে দেওয়ার সময় আমি জুলাইখার কাছে নাই। জোরে কন্যা সুবহান। মুসলমান ভাইরা আমার, তাফসীরের কিতাবের ভিতরে লেখে, এবার যখন মিশরের সুন্দরী সুন্দরী রমণীরা জুলাইখার ঘরে উপস্থিত হইল, জুলাইখা আগে থেকে কল্পনা করে রেখে দিয়েছে। এবার যখন তার বান্ধবীরা একত্রিত হয়েছে, একত্রিত হওয়ার পর প্রত্যেকটা বান্ধবীর হাতের ভিতরে একটা করে ফল দিয়ে দিছে আর একটা করে চাকু দিয়ে দিয়েছে। ওই দিক দিয়ে যখন ফল আর চাকু বান্ধবীরা কাটা আরম্ভ করবে, জুলাইখার সাথে জুলাইখা ইউসুফকে আগ্রিম বলে রেখে দিয়েছে, ইউসুফ আমি যখন তোমাকে আসতে বলবো ঠিক তুমি এই মজমার ভিতরে আসিয়া উপস্থিত হয়ে যাবে। এবার যখন জুলাইখা তার বান্ধবীদের হাতে ফল আর চাকু দিয়েছে, এবার জুলাইখা ইউসুফকে ডাক দিলেন, ইউসুফ তুমি চলে আসো। ইউসুফ চলে আসছে। সকল মিশরের বিশ্ব সুন্দরী নারীরা ইউসুফের চেহারার দিকে তাকাইছে। তো ইউসুফের চেহারার আলোতে সকল মহিলার চেহারার ভিতরে চোখের ভিতরে ধাঁধা লেগে গেছে। জোরে কন্যা মারহাবা। এবার যখন ইউসুফকে দেখছে, দেখার পরে প্রত্যেকটা মিশরের নারীরা এবার যখন ফলের ভিতরে এরকম ভাবে ছুরি দিয়া আঘাত করছে, তাফসীরের কিতাবের ভিতরে লেখে ছুরির আঘাত ফলে লাগে নাই, বরং ছুরির আঘাতটা প্রত্যেকটা মহিলার আঙ্গুলে লেগেছে। আঙ্গুল লেগে আঙ্গুল কেটে গেছে, রক্ত বের হওয়া আরম্ভ হয়েছে। একটা মহিলাও বলতে পারে না যে হাতের ছুরি দিয়া ফল না কেটে তাদের আঙ্গুল কেটেছে। সকল মহিলাগুলা অবাক দৃষ্টিতে ইউসুফের সৌন্দর্যতার দিকে তাকা রয়েছে। জোরে কন্যা মারহাবা। এত দামি অবাক আকৃতি দিয়া ইউসুফকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এই ইউসুফের উপরে জুলাইখা আসক্ত হইয়া আন্দার মহলে নিয়ে গিয়েছিলেন। আন্দার মহলে নিয়ে যাওয়ার পরে জুলাইখা ইউসুফের সাথে কুকর্ম করার ইরাদা করেছিলেন। ইউসুফ পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড় মেরেছিলেন। আল্লাহ পাক ওই দিনের কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করছিলেন। সদর গেটে যা দাঁড়াইছেন, আজিজে মিশরের সাথে সাক্ষাৎ, পিছন থেকেই তো জুলাইখা। এবার জুলাইখা কান্দিয়া আজিজে মিশরের কাছে বিচার দিলেন, প্রাণের স্বামী আমার, দেখেন যে সন্তানটাকে বাজার থেকে ক্রয় করিয়া সন্তানের মর্যাদা দিয়া আমাদের ঘরে লালিত পালিত করে বড় করলাম, আজকের সময়টাকে সুযোগ মনে করে আপনিও ঘরে নাই, কোন লোকজন ঘরে নাই, এই সুযোগে ইউসুফ আমার সাথে কুকর্ম করার জন্য আন্দার মহলে এসেছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইউসুফকে জিজ্ঞাসা করা হলো, ইউসুফ পয়গম্বর বললেন যে না, আমি কোন প্রকার কুকর্ম করার জন্য যাই নাই। জুলাইখাই আমাকে আন্দার মহলে ডাক দিয়েছে, যখন আমাকে কুপ্রস্তাবের দাওয়াত দিয়েছে, আমি ইউসুফ আল্লাহর উপরে ভরসা করে দরজার দিকে দৌড় দিয়েছি। আপনার সামনে আমার সাক্ষাৎ। আজিজে মিশর বলল, ইউসুফ তুমি যে সত্যবাদী, এ ব্যাপারে তোমার কাছে কি কোনো দলিল প্রমাণ আছে? তুমি যে নির্দোষ, তোমার কোন প্রকারের দোষ নাই, তুমি নির্দোষ, এ ব্যাপারে কি তোমার কাছে কোনো দলিল আর প্রমাণ রয়েছে? ইউসুফ বলে, আমার কাছে তেমন কোনো দলিল নাই, তবে একটা দলিল আমার স্মরণ পড়ে। আপনার এই বিল্ডিং এর ভিতরে, আপনার এই বালাখানার ভিতরে, অমক কামরাতে দোলনার ভিতরে দোলনার একটা সন্তান আমি দোলনার ভিতরে দেখেছি, দুধ সন্তান। ওই দুধ সন্তান আমি ইউসুফের পবিত্রতার ব্যাপারে সাক্ষী দিবে। জোরে কন্যা সুবহান। মুসলমান ভাইরা আমার, আজিজে মিশর আশ্চর্য হয়ে গেলেন, হে ইউসুফ তুমি কি পাগল হয়ে গেলা? দোলনার সন্তান, দুধ সন্তান, এই সন্তান আবার কেমনে কথা বলবে? ইউসুফ বলেন, স্যার আমার মাথা নষ্ট হয় নাই, আমি পাগল হই নাই, আপনি পাগল হয়েছেন, কারণ কথা আপনি আপনার যোগ্যতাতে বলতে পারেন না, আমি আমার যোগ্যতাতে কথা বলতে পারি না। আমাদেরকে কথা বলার যোগ্যতা দেয় কে? জোরে বলেন কে?
কথা বলার যোগ্যতা দেন আল্লাহ। আল্লাহ পাক যাকে কথা বলার যোগ্যতা দেয় সেই কথা বলতে পারে। আল্লাহ পাক যাকে কথা বলার যোগ্যতা দেয় না ওই মানুষটা 100 বছরের মানুষ হইলেও কথা বলতে পারে না। জোরে কান ঠিক কিনা? যেহেতু কথা বলার যোগ্যতা কে দেয়? জোরে আওয়াজ করে বলেন, আরো সুন্দর করে বলেন, কে দেয়? আল্লাহ। যেহেতু কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা দান করেন, যেই আল্লাহ প্রাপ্ত বয়স্ক মানুষকে কথা বলার যোগ্যতা দিতে পারেন, ওই আল্লাহ দোলনার সন্তান দুধ শিশুর মুখ দিয়েও কথা বলাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু বুখারীর riwayতের ভিতরে এসেছে এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা কাদের মুতলক, আল্লাহ পাক সব কিছুর ভিতরে ক্ষমতাবান, সকলের উপরে আল্লাহ তাআলার ক্ষমতা চলে। এই জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে দোলনার 1 সন্তান নয়, 2 সন্তান নয়, 3টা সন্তানকে দোলনার ভিতরে থাকা অবস্থায়, দুধ পান করা অবস্থায়, এরকম ছোট্ট থাকা অবস্থায় 3জন সন্তানের জবান দিয়া আল্লাহ তাআলা কথা বলাইছে। জোরে কন্না মারহাবা। মুসলমান ভাইরা আমার, এবার আজিজে মিশর বলে, ও ইউসুফ, দোলনার সন্তান কি কথা বলতে পারবে? ইউসুফ বলে, হ্যাঁ হ্যাঁ, দোলনার সন্তান কথা বলতে পারবে। দোলনার সন্তানের কাছে যাওয়া হলো। দোলনার সন্তান ডাইরেক্ট ইউসুফের পবিত্রতা বর্ণনা করে নাই, ডাইরেক্ট জুলাইখা দোষী এই কথা পারে নাই। দোলনার সন্তান এমন ভাবে সমাধান দিলেন, এমন একটা নীতি দোলনার সন্তান বর্ণনা করলেন যে এই নীতি ফলো করলে ইউসুফের ইজ্জত ঠিক থাকবে, জুলাইখাও নিজে নিজে তার ভুল বুঝতে সক্ষম হবে। জোরে কন্না মারহাবা। দোলনার সন্তান বলল, হে দুনিয়ার মানুষ, ইউসুফ আর জুলাইখার ভিতরে কে দোষী আর কে দোষী না, আমি কোন ব্যক্তির নাম নিয়ে কোনো সমাধান দেব না। আমি একটা নীতি তোমাদের কাছে বর্ণনা করি, এই নীতিটা তোমরা ফলো করবা। কি নীতি? কয় নীতি হলো, ইউসুফের পরনের ভিতরে যেই জামাটা আছে ওই জামাটা চেক করো। ওই জামাটা চেক করে ওই জামা যদি সামনের দিকে ছেঁড়া হয়, যদি ইউসুফের পরনের জামাটা সামনের দিকে ছেঁড়া হয়, তাহলে বুঝে নিবা ইউসুফ হবে দোষী আর জুলাইখা হবে নির্দোষ। তার মানে ইউসুফ জুলাইখার উপরে আক্রমণ করেছে, আর জুলাইখা ইউসুফের আক্রমণ থেকে নিজেকে হেফাজত করার জন্য চেষ্টা করেছে। আর ওই চেষ্টা করতে গিয়া ইউসুফের পরনের সামনের জামা ছিঁড়ে গেছে। আর যদি ইউসুফের পরনের জামার পিছনের সাইডটা ছেড়ে দেখো, তাহলে হে দুনিয়ার মানুষ, আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রী তুমি সহ এই দেশের ভিতরে যত প্রজা আছে সকল প্রজাদের ভিতরে এই কথাটা বসায় নিবা, যদি ইউসুফের জামার পিছনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ নির্দোষ, আজিজে মিশরের স্ত্রী জুলাইখাই দোষী। জোরে কন্না মারহাবা। কারণ ওই সময় বুঝে নিতে হবে, জুলাইখা ইউসুফকে আন্দার মহলে নিয়ে গেছে। যখন ডাক দিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কুপ্রস্তাব দিয়েছে। ইউসুফ কুপ্রস্তাবে রাজি হয় নাই। নিজের পবিত্রতা রক্ষা করার জন্য দরজার দিকে দৌড় দিয়েছে। আর ওই দিক দিয়ে জুলাইখা তার মনের বাসনা পূরণ করার জন্য পিছন থেকে আক্রমণ করেছে। জুলাইখার জামার উপরে হাত পড়েছে, জুলাইখা ইউসুফের জামার উপরে হাত পড়েছে। জুলাইখার তো আশা ছিল ইউসুফকে আটকানো, আর ইউসুফের ইচ্ছা ছিল জুলাইখার থেকে নিজেকে রক্ষা করা। ইউসুফ যখন দৌড় মেরেছে আর যখন জুলাইখা পিছন থেকে আক্রমণ করেছে, ওই আক্রমণের কারণে ইউসুফের পরনের জামা পিছনের সাইডটা ছিঁড়ে গেছে। সুতরাং ইউসুফ পবিত্র হবে, নির্দোষ হবে, জুলাইখা দোষী হবে। সত্যি সত্যি ইউসুফের পরনের জামা তালাশ করা হলো, জামা পরীক্ষা করা হলো। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ইউসুফের জামা সামনে ছেঁড়া না, পিছনে ছেঁড়া। এই ঘটনাতে ইউসুফ
নির্দোষ প্রমাণিত হয়ে গেলেন। ঘটনা বলা আমার মাকসাদ না। আমার আপনার জবানে যদি সুবহানাল্লাহ এতটুক আল্লাহ তাআলার দামি জিকির থাকে, সকাল বিকাল আমি আপনি যদি এতটুক জিকিরের মাধ্যমে আমার আপনার জবানটাকে তরুতাজা রাখতে পারি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এতটুক জিকিরের কারণে আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এটা বুঝাইতেছে ইউসুফ পয়গম্বর এক সময় মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন, কৃষি মন্ত্রী হয়ে গেলেন, অভাব অনটন শুরু হয়ে গেল। ইউসুফ পয়গম্বর অভাবী মানুষগুলোর অভাব মোচন করার জন্য পদ্ধতি অবলম্বন করলেন টিকিট সিস্টেম। এই যে টিকিট দিলাম, তোমরা যারা খাদ্য বিতরণ করবা, এই যে টিকিট দিলাম, প্রত্যেকটা মানুষের কাছে এক একটা করে টিকিট দিয়ে দিবা, আর এক একটা টিকিটে একটা করেই খানা দিবা। যে একটা টিকিট দিবে তাকে একটা খানা দিবে, এক টিকিটে একটা খানাই দিবা। এক টিকিটে একাধিক খানা নেওয়ার যোগ্যতা নাই, একাধিক খানা নেওয়ার অনুমতি নাই, এক টিকিটে একটা খানাই পাবে। যারা খানা পরিবেশন করতেছেন, বন্টন করতেছেন, দেখা গেল এই যুবক এক টিকিটে একবার তো খানা নিয়েছেন, আবার লাইনে দাঁড়াইছেন, আবার টিকিটটা ওই খাদ্য যিনি দিতেছেন তার হাতে দিয়েছেন। আরে বাবা, তুমি তো এই টিকিটটা খানা একবার নিয়েছো, আবার তুমি কেন খানা নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছো? এবার যুবক বলে, আমার জন্য কোন প্রকার আইন চলবে না, আমি আইনের ঊর্ধ্বের মানুষ, আমি এক টিকিটে যতবার ইচ্ছে ততবার খানা নেওয়ার অধিকার রাখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার খানা বিতরণ করে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? এনা বাংলাদেশের অতীত 16-15 বছরের যারা রাজত্ব ছিলেন তাদের মতন ভাষা, দেশ আমার সবকিছু আমার, এনা ভাষা অন্যরকম। হে যুবক, আমাদের খাদ্যমন্ত্রী, কৃষি মন্ত্রী উনি অর্ডার করে দিয়েছেন, নিয়ম করে দিয়েছেন, এক টিকিটে মাত্র একবারই খানা নিতে পারবা, একাধিকবার খানা নেওয়ার কোনো প্রকারের সুযোগ নাই। যুবক যতবার যুবককে বলে, যুবক ততবার বলে, আমি একবার না, যতবার ইচ্ছে ততবার আমি এক টিকিটে খানা নেওয়ার যোগ্যতা রাখি। আমার কাছে যদি টিকিট নাও থাকে তারপরেও আমি খানা পাওয়ার উপযুক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যুবকটাকে ধরিয়া ইউসুফ পয়গম্বরের কাছে নিয়ে গেছে। ইউসুফ পয়গম্বর আশ্চর্য, যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কি আশ্চর্য যুবক? বলে, এক টিকিটে খানা একবার নিয়েছে, আবার এই টিকিটে খানা নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। আমরা বাধা দিই, আমাদের কোনো বাধা মানে না, বরং সে বলে এক টিকিটে আমি 1000 বার খাদ্য নেওয়ার অধিকার রাখি। এই যুবক কি আপনার লোক? আপনাকে চেনে নাকি? আপনার কি পরিচিত? আপনার কি আত্মীয় স্বজন? ইউসুফ বলেন যে না, একে তো আমি চিনি না, এর সাথে আমার কোনো প্রকারের পরিচয় নাই, আমার আত্মীয়তারও কোনো সম্পর্ক এর সাথে নাই। এবার যুবক বলেন, ইউসুফ, আজকে তুমি আমাকে চিনতেছ না? ও ইউসুফ, আজকে তো তুমি মিশরের মতন বড় রাষ্ট্রের খাদ্যমন্ত্রীর চেয়ারে বসেছ, তুমি খাদ্যমন্ত্রী হয়েছ, কিন্তু ইউসুফ তুমি অতীত ভুলে গেছো। তুমি যে খাদ্যমন্ত্রী হয়েছ, এই খাদ্যমন্ত্রী হওয়ার পিছনে আমি যুবকের সাক্ষী, তোমাকে খাদ্যমন্ত্রী বানায় ছাড়ছে। জোরে কন্যা মারহাবা। ইউসুফের মাথা আরোই হয়ে গেছে, কয় কি? এই যুবকের সাক্ষীতে আমি খাদ্যমন্ত্রী হয়েছি। ইউসুফ বলেন, বাবা তুমি আমার কাছে আসো, আসলে ঘটনা কি তা খুলে বলো। কয়, ঘটনা হলো দেখেন তো, অতীত এত বছরে আগে আপনি জুলাইখার ঘরে লালিত পালিত হয়েছেন না? হওয়া হয়েছে। আপনার জীবনে কি এরকম কোন ঘটনা ঘটেছিল? হওয়া ঘটেছিল। ওই দিন আপনার পবিত্রতা বর্ণনা করার মতন দোলনাতে একজন শিশু ছিল না? আছে। ওই দোলনার শিশুরার সাথে কি তারপর আপনার কোন লেখা সাক্ষাৎ হয়েছে? তাই না, আমার কোন সাক্ষাৎ তো তার সাথে হয় নাই, বা সাক্ষাৎ করার কোন প্রয়োজনীয়তাও আমার কাছে ওরকম অনুভব হয় নাই। এবার এই যুবক বলে, একটু স্মরণ করিয়া ভালো করে আমার চেহারার দিকে তাকান, দেখেন তো চেনেন কিনা। ইউসুফ চেহারার দিকে নজরা আমিক গভীর দৃষ্টি দিছে, দেওয়ার পরে দেখে এই যুবকই দোলনার ওই সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইউসুফ বলে, হে খাদ্য বিতরণকারী, এই যুবকের কোনো প্রকার টিকিট লাগবে না, টিকিটের কোনো প্রকার প্রয়োজন নাই,
কারণ এই যুবক আমি ইউসুফের পবিত্রতা এমন একটা সময় বর্ণনা করেছে, যদি আমি ওই দিন পবিত্র না হইতে পারতাম আল্লাহ পাক হয়তো আমাকে নবুয়তের দায়িত্ব দিতেন না। আমি যদি পবিত্র না হইতে পারতাম আল্লাহ পাক হয়তোবা আমাকে মিশরের খাদ্যমন্ত্রীও বানাইতো না। জোরে কন্যা মারহাবা। এই জন্য এই যুবকের কোনো টিকিট লাগবে না। এই যুবক টিকিট ছাড়াই যতবার খাদ্য নেওয়ার জন্য আসবে এই যুবককে তোমরা খাদ্য দিয়ে দিবা, কোনো প্রকার বাধা দিবে না। মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, হে দুনিয়ার মানুষ, ইউসুফ বান্দা আল্লাহ তাআলার গোলাম। ইউসুফের পবিত্রতা বর্ণনা করতে গিয়া ইউসুফের পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে যুবক যদি একটিতে একাধিকবার খানা পাওয়ার উপযুক্ত হয়ে যায় বা টিকিট ছাড়াই খানা পাওয়ার উপযুক্ত হয়ে যায়, যেই মাওলা ইউসুফকে বানাইলেন, সমস্ত কুল কায়নাত বানাইলেন, যদি ওই মাওলার মহব্বত আর ভালোবাসা দিলের ভিতরে লালন করে আল্লাহর কোন বান্দা আর বান্দি সুবহানাল্লাহ 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 আল্লাহর নামের এই তাসবিহ গাওয়াটা যদি তার জবানের পেশা আর অভ্যাস বানায় নেয়, মুফাসসিরিন কেরাম বলেন কাল কঠিন কিয়ামতের ময়দানে সুবহান আল্লাহ জিকিরকারী বান্দাকে আল্লাহ পাক ডাকবে, বান্দিকে আল্লাহ পাক ডাকবে, ও বান্দা ও বান্দি, তোর নামাজ আমলের ভিতরে নামাজের ইবাদতের মধ্যে ত্রুটি দেখা যায়, রোজার ইবাদতের মধ্যে ত্রুটি দেখা যায়, যাকাতের ইবাদতের মধ্যে ত্রুটি দেখা যায়, তেলাওয়াতের কোরআনের মধ্যে ত্রুটি দেখা যায়, সব জায়গার ভিতরে ত্রুটি দেখা যায়। কিন্তু বান্দা বান্দি তোর জবানের ভিতরে একটা দামি জিকির ছিল, যেই জিকিরটা আমি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের। তুই যে তোর জবান দিয়া সকাল বিকাল জিকির করতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আমি আল্লাহ পাক ও পবিত্র, আমি আল্লাহ শিরিক থেকে পাক, আমি আল্লাহ সন্তান বানানোর থেকে পাক, আমি আল্লাহ স্ত্রী গ্রহণ করার থেকে পাক, আমি আল্লাহ বাবা গ্রহণ করার থেকে পাক, আমি আল্লাহ মা গ্রহণ করার থেকে পাক, আমি আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক একক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ শরীক থেকে পাক, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ জন্ম দেওয়ার থেকে পাক, আমি আল্লাহ কারোর থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ জন্ম নেওয়ার থেকে পাক, আমি আল্লাহ কারোর দিকে মুখাপেক্ষী না, কারোর দিকে মুখাপেক্ষী হওয়ার থেকে পাক, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, কোন মানুষ আমার সমকক্ষ নাই, কোন মাখলুকাত আমার সমকক্ষ নাই, আমার সমকক্ষ থাকার থেকে আমি আল্লাহ পাক। এই যে আমি আল্লাহর পবিত্রতার স্লোগান দুনিয়ার ভিতরে সকাল বিকাল দিয়েছো, হে বান্দা তোর নামায় আমল সুন্দর না হইতে পারে, নেক আমল দিয়া তোর নামায় আমলটা সুন্দর সাজানো না হইতে পারে, কিন্তু বান্দা বান্দি শত ব্যস্ততার ভিতরে আমি আল্লাহর পবিত্রতার স্লোগান দেওয়া ভরস নাই, আমি আল্লাহ সুবহানাল্লাহর জিকির এত ভাবে পছন্দ করে নিয়েছি, কবুল করে নিয়েছি, যা 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 সুবহানাল্লাহর জিকিরের কারণে যেহেতু আমি আল্লাহর পবিত্রতার স্লোগান দিয়েছো, আমি আল্লাহ এই স্লোগানের কারণে তোর হায়াতে যত গুনাহ আছে, যত অন্যায় আছে, সকল গুনাহ থেকে তোকে পবিত্র বানায়া, তোকে পাক সাফ করিয়া জান্নাতে যাওয়ার অনুমতি দিয়া দিলাম। জোরে কন্যা মারহাবা। এই জন্য সুবহানাল্লাহ এই দামি জিকিরটা যদি আপনার জবানে থাকে, আমার জবানে থাকে, কোন ইবাদতই যদি আল্লাহর কাছে কবুল না হয়, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এই দামি জিকিরের কারণে আমাকে আপনাকে পবিত্র বানায়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? যাই হোক, কথা বলতেছিলাম, শেষ করে দেব কথা। আল্লাহ পাক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে বানাইছেন। আল্লাহ পাক আমরা মানুষদেরকে শুধুই জবান দিয়ে বানাই নাই, এবার যখন আল্লাহ পাক
ফেরেশতাদের কথাকে ডেঙ্গিয়া মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি হে ফেরেশতা তোমরা তা জানো না। আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করলেন, ফেরেশতাদেরকে অর্ডার করলেন, তোমরা সিত্তুনা যারা 7 গজ লম্বা এরকম একটা মূর্তি বানাও, যার শরীরের ভিতরে 360টা জোড়া হবে, এতগুলো লোম হবে। আল্লাহ পাক সকল বর্ণনা দিয়া আদমকে বানাইলেন। বানানো যখন হয়ে গেল, ফেরেশতারা আদমকে নিয়ে আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আপনার পছন্দের মাখলুক আদম বানাইলাম, দেখেন তো আপনার মন মতো হয়েছে কিনা। ফেরেশতাদের বানানো আদমকে আল্লাহ দেখলেন, দেখার পরে বললেন, আমি আল্লাহ সুন্দর, আমার আদম হইতে হবে সুন্দর। জোরে কঠিন না সুবহানাল্লাহ। হে ফেরেশতারা রে, তোমরা আমার যে আদম বানাইছো ওই আদম আমি আল্লাহ মন মতো হয় নাই। আল্লাহ পাক বললেন, খামিরা আমার কাছে নিয়ে আসো, কাদা আমার কাছে নিয়ে আসো। আল্লাহ পাক তার কুদরতি হাতের ভিতরে কাদা নিয়ে আব্বাজান আদম আলাইহিস সালামের মাথাটা সুন্দর করে হাত দিয়ে বানাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্বাজান আদমের কপালটা সুন্দর করে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে বানাইছে, নাকটা সুন্দর করে বানাইছে, ঠোঁটগুলো সুন্দর করে বানাইছে, ভুরুগুলো সুন্দর করে বানাইছে, পুরা মুখমণ্ডল মাথা সুন্দর করে বানানোর পরে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক 5টা জিনিসের শপথ করে সূরা তিনের ভিতরে বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে তোরা চিনলি না, আমি আল্লাহকে তোরা বুঝলি না, আমি আল্লাহর গোলামি তোদের হায়াতের মধ্যে বাধ্যতামূলক করে নিলি না, আমি আল্লাহ নিয়ে একটু ভাবলি না, আমি আল্লাহ তোদেরকে কত মহব্বত করি, কত ভালোবাসি, কত আদর করি। আমি আল্লাহ যত আয়োজন সব তো তোদের জন্যই করেছি। আমি আল্লাহ কোন মাখলুক আমার হাত দিয়ে বানাই নাই, অথচ আমি আল্লাহ তোরা মানুষকে আমার হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। বাড়ির যা কই, বাড়ির যা কই সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তোদেরকে আমার হাত দিয়ে বানাইছি, কত সুন্দর অবয়ব আকৃতি দিয়ে বানাইছি জানোস। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত মাখলুকাতকে যতটুকু সৌন্দর্যতা দিয়েছি তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বেশি সৌন্দর্যতা দিয়া তোমরা মানুষকে বানাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বর্ণনা করেছেন, খালাকতু আদামা আলা সূরাতি, আমি আদমকে আমার মন মতন করে বানাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর অবয়ব আকৃতি দিয়া বানাইছেন এই দুনিয়ার রং তামাশা করার জন্য না। আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সূরাতুল আসরের মধ্যে আসর শব্দের মাধ্যমে শপথ করেছেন। ব্যাখ্যা বিশ্লেষণ করার মতন সময় আমার কাছে নাই। মুখতাসার যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ পাক যুগের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন, হায়াতের কসম খেয়েছেন। তার মানে আল্লাহ পাক সূরাতুল আসরের এই শপথ বাক্যের মাধ্যমে দুনিয়ার সকল মানুষদেরকে মেসেজ দিতে চায়, হে আমার বান্দা আর বান্দিরা, তোদেরকে আদর করে আমার হাত দিয়া বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না, জাহান্নামের আসামি বানানোর জন্য না, তোদের হায়াতটাকে বেদামি করার জন্য না, বেবরকতি করার জন্য না, তোদের হায়াতটাকে ধ্বংস করার জন্য না। আমি আল্লাহ তোদেরকে সুন্দর করে বানাইছি, তোদের হায়াতটা আমি আল্লাহর কাছে মূল্যবান বানানোর জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, হায়াতের উপরেই জান্নাতের ফয়সালা হবে, হায়াতের উপরেই জাহান্নামের ফয়সালা হবে। জোরে কোন ঠিক কি? যেই মানুষগুলোর হায়াতে আল্লাহ পাকের চারটা সূরাতুল আসরের বর্ণিত 4টা গুণ আর বৈশিষ্ট্য, যেই মানুষগুলো তার হায়াতের মধ্যে ফিট করতে পারবে, এই মানুষগুলোর হায়াত আল্লাহর কাছে পছন্দের, এই মানুষগুলো আল্লাহর কাছে দামি, এই মানুষগুলোই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই মানুষগুলো তার হায়াতের ভিতরে সূরাতুল আসরের বর্ণিত 4টা বৈশিষ্ট্য অর্জন করতে পারবে না, গ্রহণ করতে পারবে না, এই মানুষগুলো দুনিয়ার হায়াত পেয়েছে বটে, কিন্তু তার হায়াতটা আল্লাহর কাছে দামি না, এই মানুষ তার হায়াত নিয়ে জাহান্নামে চলে যাবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল আসর, হায়াতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষগুলোই ধ্বংসের ভিতরে নিপতিত, দুনিয়ার সব মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত।
সব মানুষের হায়াত ধ্বংস, সব মানুষের হায়াত জাহান্নামমুখী, সব মানুষ জাহান্নামে ঢোকার জন্য প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছে। সব মানুষগুলোই জাহান্নামের লাইনে শয়তানকে মাস্টার মেনে, শিক্ষক মেনে শয়তানের বাতলানো পথে চলার জন্য পাগল করা হয়ে গেছে। সব মানুষগুলোই ধ্বংসের ভিতরে। আল্লাহ পাক বলেন, তবে হ্যাঁ, যদি আমার বান্দা বান্দীদের কাছে চারটা বৈশিষ্ট্য থাকে, এই চার বৈশিষ্ট্যওয়ালা মানুষ, তাদের হায়াত ধ্বংস না, তাদের জীবন ধ্বংস না, বরং তারা দুনিয়াতেও সফল কাম, কবরেও সফল কাম, ফাইনালে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে কিবরিয়াতে উপস্থিত হয়ে হাসতে হাসতে বাস্তব সুখের জীবন জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে কে কে যাবেন না হাত উঠান তো দেখি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জান্নাতে যাবেন না? হাত উঠেছেন যে জান্নাতে যাবে, তো হুঁশ তো রাখেন নাই। আমি বলছি যে জান্নাতে কে কে যাবেন না। যাক, আলহামদুলিল্লাহ, বাবাজি খেয়াল করেন। আমরা সকলে জান্নাতে যাইতে চাইতে ইনশাআল্লাহ, সকলে জান্নাতি হইতে চাইতে ইনশাআল্লাহ। ও আল্লাহ, আমাদের চার গুণের সাথে গুণান্বিত করিয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাইবেন নগদ পাস। এতক্ষণ যা করছি, এই চারটা গুণ কে কে আমল করবেন না হাত উঠান তো দেখি। সকলে আমল করবেন তো ইনশাআল্লাহ। এটা কিন্তু ওয়াদা হচ্ছে, হুজুর চলে আসতেছেন, এটা কিন্তু ওয়াদা হচ্ছে। আর ওয়াদা খেলাপ করা এটা মুসলমানের বৈশিষ্ট্য না, জোরে কোন ঠিক কিনা? ওয়াদার খেলাপ করা এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আর মুনাফিকদের অবস্থান আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট, কাফেরের চেয়েও নিকৃষ্ট, মুশরিকের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ পাক মুশরিকদের জন্য, কাফেরদের জন্য যেই জাহান্নাম বানাইছেন, সবচেয়ে নিম্নমানের জাহান্নাম, কঠিন জাহান্নাম আল্লাহ পাক মুনাফিকদের জন্য বানাইছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুনাফিক মার্কা মুসলমান, ওয়াদা খেলাপ করলেই মুনাফিক মার্কা মুসলমান হয়। আর ওয়াদা পুরাপুরি বাস্তবায়ন করলে, ওয়াদা ঠিক রাখলে সে প্রকৃত আবু বকরের উত্তরসূরি হয়, ওমরের উত্তরসূরি হয়, আলীর উত্তরসূরি হয়, ওসমানের উত্তরসূরি হয়। আর যারা এই মানুষগুলোর উত্তরসূরি হয়, তারাই জান্নাতের মেহমান হয়। এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর বৈশিষ্ট্য, ওই মানুষগুলো ধ্বংস হবে না, ওই মানুষগুলো জান্নাতি মানুষ হবে, ওই মানুষগুলো জান্নাতে যাবে যেই মানুষগুলো তাদের দুনিয়ার হায়াতের ভিতরে রব চিনতে সক্ষম হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, ওই মানুষগুলো জান্নাতে যাবে, ওই মানুষগুলোর হায়াত ভালো হায়াত, দামি হায়াত, জান্নাতে যাওয়ার উপযুক্ত হায়াত, যারা দুনিয়ার হায়াতে আল্লাহ চিনতে সক্ষম হয়েছে, ঈমান আনয়ন করতে সক্ষম হয়েছে। একজন মানুষের মধ্যে ঈমান আসবে যদি তিনটা বৈশিষ্ট্য থাকে। কয়টা বৈশিষ্ট্য? হুজুর আসছে, মুক্তাসার শেষ করে দিতেছি। তিন বৈশিষ্ট্য যেই মানুষের মধ্যে পাওয়া যাবে, এই মানুষটা ঈমানদার। এক নাম্বার তাওহীদের বিশ্বাস। আমার দিকে তাকান, হুজুর তো বয়ান করবে, আমার দিকে তাকান। এক নাম্বার তাওহীদের বিশ্বাস। কার বিশ্বাস? এক আল্লাহর বিশ্বাস। দুই নম্বর নবীগণের রিসালতের বিশ্বাস, নবীগণের রিসালতের বিশ্বাস। তিন নম্বর পরপার আখিরাতের বিশ্বাস। কয় বিশ্বাস? তিন বিশ্বাস। এক নম্বর এক আল্লাহর বিশ্বাস, দুই নম্বর রাসূলের রিসালতের বিশ্বাস, তিন নম্বর আখিরাতের বিশ্বাস। এই তিনটা বিশ্বাস যেই মানুষের মধ্যে পুরোপুরি পাওয়া যায়, এই মানুষগুলোকে মুমিন বলা হয়। যেই মানুষগুলো শিরিক করে না, এরাই প্রকৃত মুমিন। তাহলে এই তিন বিশ্বাসের বিশ্বাসী, এই একটা গুণ আর বৈশিষ্ট্য, ঈমানের গুণ আর বৈশিষ্ট্য যেই হায়াতের ভিতরে থাকবে, এই হায়াত ধ্বংস হবে না, এই হায়াত ক্ষতিগ্রস্ত হবে না। খালি ঈমান আনলেই হবে না, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের আলোতে নেক আমল করার অভ্যস্ত হইতে হবে। নেক আমল ওই আমলকে বলে যেই আমলের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? তিনটা গুণ। এক নাম্বার, আল্লাহ তাআলার হুকুম থাকা লাগবে। যেই কাজটা আমি ইবাদত মনে করে করতেছি, ওই ইবাদত করাটা কার নির্দেশনা থাকতে হবে? আল্লাহ। দুই নম্বর, রাসূলের তরিকা থাকতে হবে, সুন্নত থাকতে হবে, সুন্নত। ওই আমলটা সুন্নত তরিকায় করা লাগবে। তৃতীয় নম্বর, ওই আমলটা সাহাবায়ে কেরামের তরিকায় হইতে হবে। তাহলে যেই আমলের মধ্যে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা, এই তিন সমন্বয় যে আমলটা হবে, এই আমলকে বলা হয় আমলে সালেহ।
এই জন্য আমরা কোনো দুনিয়াবি কোনো এই বাটপারের কথাতে আমল করব না। কোনো ফকির ফাকরা আপনাদের এদিকে আসে কি আসে না জানি না, এই ফকির ফাকরার কথাতে আমরা কোনো আমল করব না। বন্ড পীরদের কথাতে কোনো প্রকারের আমল করব না। আমল করতে গিয়া সর্বপ্রথম দেখবো আল্লাহর হুকুম আছে কিনা, রসুলের তরিকা আছে কিনা, সাহাবাই কেরামের তরিকা এই আমলের ভিতরে আছে কিনা। এই তিন গুণের সমন্বয় যে আমল হয় এটা নেক আমল হয়। এই দুই বৈশিষ্ট্য। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ওয়াতাওয়াসাউ বিল হক। এই দুই বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, ইমানের মধ্যে কোনো প্রকার ত্রুটি নাই, নেক আমলের মধ্যেও কোনো প্রকার ত্রুটি নাই। এই দুই গুণ ওয়ালা মানুষের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ওয়াতাওয়াসাউ বিল হক। সে নিজেও হকের উপর চলবে, মানুষকে হকের দাওয়াত দিবে। সে নিজে সৎকর্ম করবে, অপরকে সৎকর্ম করার দাওয়াত দিবে। চতুর্থ নম্বর যেই বৈশিষ্ট্যটা ইমানদারের কাছে পাওয়া যাবে তা হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর। সে নিজেও অন্যায় করবে না, অপর মানুষকেও অন্যায় করার থেকে বাধা দিবে। নিজেও গুনাহ করবে না, নিজেও অন্যকেও গুনাহ করার থেকে বাধা দিবে। তাহলে কয়টা বৈশিষ্ট্য হলো? চারটা বৈশিষ্ট্য। এক নম্বর যেই হায়াতে ঈমান আছে, দুই নম্বর নেক আমল আছে, তিন নম্বর সৎ কাজের আদেশ আছে, চার নম্বর অসৎ কাজের নিষেধ করার যোগ্যতা। এই চার গুণের সাথে যেই হায়াতটা সম্পৃক্ত হবে, এই চার গুণওয়ালা মানুষ দুনিয়াতেও দামি থাকবে, এই চার গুণওয়ালা মানুষ কবরেও দামি থাকবে। এই চার গুণওয়ালা মানুষ ফাইনালে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সূরাতুল আসরের সংক্ষিপ্ত আকারে দামি এই চারটা বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকের হায়াতের ভিতরে অর্জন করিয়া মওত পর্যন্ত ঈমান এবং নেক আমল, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই ফর্মুলাগুলোর উপরে কায়েম এবং দায়েম রেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।